এখন আসো সহজ এন্ট্রপির এখন ওটা তো তুমি ওই এন্ট্রপির অঙ্ক তুমি নিজে করে দেখবা যে এই ধরনের এন্ট্রপির অঙ্ক তুমি আর সমস্যায় পড়ো কিনা। সমস্যায় পড়লে আমাকে বলবে, তখন আমি আবার বুঝিয়ে দেব। এখন দেখো গরম পানি আর ঠান্ডা পানি মিশালে কি হয়। একটা গরম বস্তুর সাথে আর একটা ঠান্ডা বস্তু যদি রাখা হয়, তখন গরম বস্তুটা যার তাপমাত্রা বেশি, যার উষ্ণ বস্তু যার তাপমাত্রা বেশি সে তাপ ছাড়ে, আর যার তাপমাত্রা কম শীতল বস্তু সে তাপ কি করে গ্রহণ করে। শেষ পর্যন্ত দুইটার তাপমাত্রা মিলে একটা তাপমাত্রা হয়, মিশ্রণের তাপমাত্রা, তাই না? ক্যালোরিমিতিতে আমরা পড়েছি। ইয়েস ইয়েস। তাহলে এখানে অঙ্কটা পড়ো। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানি এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 3 কেজি পানি মিশ্রিত করা হলো। পানির আপেক্ষিক চাপ দেওয়া আছে, থাক। এখন আমাকে কি বের করতে হবে? মিশ্রণের শেষ তাপমাত্রা। আর মিশ্রণে এন্ট্রপি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, এটা সৃজনশীল এই ধরনেরটা আসে, সেটা পরে আমরা দেখি। আগে মিশ্রণের শেষ তাপমাত্রা নির্ণয় করব। তাহলে দুই ধরনের পানি, একটা গরম পানি আর একটা কি অপেক্ষাকৃত ঠান্ডা পানি। এখন দেখো শেষ তাপমাত্রা মানে হলো মিশ্রণের তাপমাত্রা, শেষ তাপমাত্রা মানে কি দুইটা মিলে শেষ পর্যন্ত একটা তাপমাত্রা হবে, সেই তাপমাত্রাটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি এই শেষ তাপমাত্রা তো জানো না, একটা ধরে নিবা। শেষ তাপমাত্রা জানো না, তাহলে ধরে নেবার লেখো। আচ্ছা আগে ডাটা লেখো। উষ্ণ পানির ভর, উষ্ণ পানির ভর লিখেছ? উষ্ণ পানির ভর তুমি m1 লিখতে পারো, অথবা উষ্ণ মানে হট, এই জন্য m ছোট্ট করে s লিখতে পারো, s। এখন m1 লিখবে নাকি ms লিখবে, কি লিখবে ইচ্ছা? আচ্ছা লেখো m1। তাহলে উষ্ণ পানির ভর m1 2 কেজি, 2 কেজি লেখো, লিখেছ? আচ্ছা শীতল পানির ভর, শীতল পানির ভর বা ঠান্ডা পানির ভর m2 3 কেজি, লিখেছ? ওকে। পানির আপেক্ষিক তাপ লেখো। এখানে তো আর বরফ নাই, পানি, সুতরাং একটাই আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ এস 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, লিখো, লিখেছ? ওকে। তাহলে লেখো উষ্ণ পানির আদি তাপমাত্রা, উষ্ণ পানির আদি তাপমাত্রা উষ্ণ পানির আদি তাপমাত্রা, লিখেছ? বড় হাতের T1 অথবা থিটা1 লিখলেও হয়, দরকার নেই, আমরা এন্ট্রপির অঙ্ক করব তো কেলভিনই চিন্তা করি। বড় হাতের T লেখো, 1 লেখো, T1 লিখছো? T1 যেহেতু T1 লিখছি, তাহলে সেলসিয়াসকে কেলভিন করো। 50 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? 323 কেলভিন লেখো, লিখেছ? আচ্ছা আগে শীতল পানি লিখছো না ঠান্ডা পানি লিখছো? আপনি না বললেন উষ্ণ পানি আদি উষ্ণ পানি তো তাপমাত্রা। গেল, উষ্ণ পানি তো গেল, এরপরে যে শীতল পানি, শীতল লিখছো না ঠান্ডা লিখছো? শীতলই লিখছে। হ্যাঁ, মানে যে কোনো একটা লিখতে হবে, একই অঙ্কের মধ্যে একবার শীতল একবার ঠান্ডা, এটা লেখলে, এটা লিখলে কেমন দেখায় না, ভালো দেখায় না, পচা দেখায়, এই জন্য বলছি। তাহলে তুমি শীতল পানি লিখছো, তাহলে শীতল পানির আদি তাপমাত্রা লেখো, বা ঠান্ডা পানির আদি তাপমাত্রা, একই লিখবে আর কি, একবার শীতল একবার ঠান্ডা না, যে কোনো একটা লিখবে। আদি তাপমাত্রা T2 সমান 10 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন বানাও, কত হলো কেলভিন? 260 কেলভিন, লিখেছ? ধরি মিশ্রণের শেষ তাপমাত্রা T, বড় হাতের T। ধরি মিশ্রণের শেষ তাপমাত্রা বড় হাতের T, যেহেতু ওগুলো বড় হাতের T দ্বারা লিখছি, সেই জন্য আর আমি থিটা লিখবো না, এই জন্য T লিখবো। ওগুলো যদি থিটাতে রাখতাম তাহলে ধরতাম থিটা, যেহেতু আমি কেলভিনে নিয়েছি সেই জন্য লিখবো শেষ তাপমাত্রা বড় হাতের T মানে T, লিখেছ? ধরি মিশ্রণের শেষ তাপমাত্রা সমান বড় হাতের T, লিখেছ?
ওকে, তাহলে দেখো আমার উষ্ণ পানি কি হয়, তাপ ছাড়ে, আর আর শীতল পানি কি করে, তাপ গ্রহণ করে। শেষ পর্যন্ত দুইটার তাপমাত্রাই কি হয়, সমান। মানে টি তাপমাত্রায় আসে। তাহলে উষ্ণ পানির ক্ষেত্রে লেখো, উষ্ণ পানির ক্ষেত্রে উষ্ণ পানি উষ্ণ পানি উষ্ণ পানি কি করে, উষ্ণ পানি তার তাপমাত্রা হয়, উষ্ণ পানি, এটা ধাপ না না লিখলেও চলে, একটা ধাপ, কিন্তু অঙ্ক যখন আরেকটু জটিল থাকবে তখন ধাপ লিখে নিলে সুবিধা হয়, সেজন্য আমি লিখছি। বাট এখানে একটা ধাপ না লিখলেও চলে। উষ্ণ কত, 50, 50 থেকে 50 মানে হলো 323 না? ইয়েস মিস। আচ্ছা আমি 50ই লিখলাম, হ্যাঁ, ওই কেলভিনে লিখলে লেখার চেয়ে সেলসিয়াসে লিখতে সুবিধা দেখে আমি 50 লিখলাম। 50 ডিগ্রি সেলসিয়াস থেকে কত হবে বলো তো তাপমাত্রা, মিশ্রণের তাপমাত্রা যা সেটা হবে না? বুঝলাম না। উষ্ণ। গরম পানির তাপ ছেড়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তার শেষ পর্যন্ত তাপমাত্রা কত হবে, মিশ্রণের তাপমাত্রা যা তাই হবে না? ইয়েস মিস। তাহলে উষ্ণ পানি কর্তৃক বর্জিত তাপ কত হবে, এম, এম মানে এম1, এস ডেল টি, ডেল টি মানে কত, মানে তাপমাত্রা পার্থক্য কত হবে বলতো? উষ্ণ পানির তাপমাত্রা 50, মিশ্রণের তাপমাত্রা বড় হাতের টি, কোন তাপমাত্রাটা বড়, 50 বড় না টি বড়? আমি 50 বড়। অবশ্যই। তাহলে আমি এখন 50 বসাবো না, 50-এর পরিবর্তে কত বসাবো আমি, 50 মানে কত? তাহলে গরম পানির বর্জিত তাপ কত হবে, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা সেই সূত্রে গরম পানির বর্জিত তাপ কত হবে, এম এস ডেল থিটা সেই সূত্রে m1s 323 মাইনাস টি। তুমি কি এটা বুঝছো? ইয়েস মিস। থিটা লিখলে 50 মাইনাস থিটা লিখতাম, কিন্তু আমি কেলভিনে লিখছি বিধায় 323 মাইনাস টি। ক্লিয়ার? কিন্তু আসল সূত্র আমি 9 10 যে জানি, গৃহীত বা বর্জিত তাপমাত্রা পরিবর্তন হলে গৃহীত বা বর্জিত তাপ এম এস ডেল থিটা, এটা হলো মূল সূত্র, বেসিক সূত্র, এটা হলো আমাদের মেন সূত্র। তাপমাত্রার পরিবর্তনের বেলায় গৃহীত তাপ বা বর্জিত তাপ এম এস ডেল থিটা, ঠিক কিনা? ইয়েস মিস। তাহলে উষ্ণ পানির বর্জিত তাপ m1s 323 মাইনাস টি, এই অনুসারে কি লেখা যায়? ইয়েস মিস। আচ্ছা, এখন গ্রহণ করবে কে, শীতল পানি। তাহলে শীতল পানির ক্ষেত্রে কি হবে, কে বড়, শীতল পানির 10 বড় না টি বড়, কে বড়? শীতল পানি টি বড়। হ্যাঁ গুড, তাই তো। তাহলে শীতল পানির বেলায় কি হবে, তার তাপমাত্রা বাড়বে। শীতল পানির ক্ষেত্রে শীতল পানি, তাহলে তার তাপমাত্রা ছিল 10 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে তার তাপমাত্রা হবে, তাহলে টি যেহেতু বড় আমরা টি মাইনাস 10, 10 মানে 283 লিখবো আর কি, টি থেকে টি, 10 থেকে টি হবে, 10 থেকে টি হবে, এখানে তাপমাত্রা কমবে। শীতল পানির ক্ষেত্রে, সরি শীতল পানির থেকে তাপমাত্রা বাড়বে, সরি উষ্ণ পানির ক্ষেত্রে তাপমাত্রা কমবে, শীতল পানির ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে। তাহলে শীতল পানির গৃহীত তাপ কত হবে, এম, এম মানে হলো m2, আর পানি তো পানি, সে শীতল পানি হোক আর গরম পানি হোক তার আপেক্ষিক তাপ একই থাকবে, সুতরাং এসি হবে, এবং 10 মাইনাস টি হবে নাকি টি মাইনাস 10 হবে, টি মাইনাস 10। হ্যাঁ 10 লেখা যাবে না, কত লিখতে হবে, 283। হ্যাঁ। আচ্ছা শোনো, এই 283 তারপর 323 লিখতে যদি অসুবিধা হয় তাহলে লেখার দরকার নাই, তুমি এই অঙ্ক যদি এরকমও করো তাতেও কোনো ভুল নাই, তাপমাত্রা থিটায় বের করে পরবর্তীতে কেলভিনে করলেও কোনো দোষ নাই। m1s ডেল থিটা মানে কত, 50 মাইনাস থিটা, আমি তখন তখন মিশ্রণের তাপমাত্রা ধরবো থিটা, হ্যাঁ টি ধরবো না, তাহলে 50 মাইনাস থিটা
আর শীতল পানির ক্ষেত্রে কি হবে, M2S, M2S, 2, হ্যাঁ, M2S, আর এখানে কি হবে থিটা মাইনাস 10, কি হবে এটা? থিটা -10। এটা লিখতে যদি সুবিধা হয় তাহলে এটাই লিখবে। ওই টি লিখে 323 210 লিখে যদি অঙ্ক ভুল যায় দরকার নাই। আমি আগে এখান থেকে এখন ক্যালকুলেশন করে সব মান জানো, শুধু জানো না কিসের মান। টি এর মান। তাহলে তুমি 7-8 এর ধারণা থেকেই তো সব মান বসিয়ে থিটার মান বের করতে পারবে, পারবে না? ইয়েস মিস। থিটার যে মানটা পাবো, আমার ইচ্ছা করলে থিটার মান ডিগ্রিতে পাবো, ইচ্ছা করলে পরবর্তীতে আমি সেটাকে কেলভিন অনায়াসে বানাইতে পারবো, পারবো না? ইয়েস মিস। তাহলে সেটা যদি সুবিধা লাগে, সেটা যদি সহজ মনে হয়, তাহলে এরকম থিটা দিয়ে করবে। আর যদি মনে হয় এরকম কেলভিন দিয়েও করতে পারবো তাহলে করবে। কিন্তু অনেক সময় দেখা গেল এইটা কেলভিন করলা আর এটা কেলভিন করলা না, তখন তার অঙ্ক মিলবে না, মিলবে? নো মিস। তাহলে এখন কি সেলসিয়াসে শিখতে সুবিধা না কেলভিনে শিখতে সুবিধা? সেলসিয়াসে করলে মিস সুবিধা হচ্ছে মিস, ওই গুণগুলা মিস একটু ছোট ছোট মেরে। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি সেলসিয়াসে শেখো। সেলসিয়াসে করার পরে পরবর্তীতে তুমি ওইটা যে তাপমাত্রাটা বের হবে থিটা, সেটাকে আমরা কেলভিন করে নেব এন্ট্রপির অঙ্কের জন্য, সেটা পরে করে নেব। আর এই অঙ্ক এই কেলভিনে করতে গেলে বড় হাতের টি দিয়ে করতে গেলে আবার অঙ্ক ভুল হয়ে যেতে পারে, তাই না? ইয়েস মিস। তাহলে সেলসিয়াসে করো, এই 19 এর সাথে মিলাইয়া করো। এটা বুঝলেও পরীক্ষার হলে ভুল হতে পারে। তাহলে এটা করো, তখন আমি এখানে তাহলে এই মানগুলো তখন আর টি না লিখে থিটা লিখবো, হ্যাঁ, 50 ডিগ্রি থেকে থিটা, 10 ডিগ্রি থেকে থিটা, ক্লিয়ার? তখন টি লিখবো না, থিটা লিখবো যদি সেলসিয়াসে করি, হ্যাঁ, বুঝছো প্রমেশ? থিটা। মানে টি লিখবো না, তখন থিটা লিখবো যদি সেলসিয়াসে করি, এই সূত্র দিয়ে যদি করি। যদি আমরা এই সূত্র দিয়ে করি M1S 50 মাইনাস থিটা সমান M2S থিটা মাইনাস 10, তখন এই যে এখানে এই টিটা না লিখে থিটা লিখবো তখন, হ্যাঁ, তখন টি লিখবো না, থিটা লিখবো। বুঝতে পারলে? ইয়েস মিস। তাহলে আমরা তোমার যদি এই থিটা লিখে সুবিধা হয় তাহলে সেটা দিয়ে করো। টি লিখতে গেলে স্লিপ অফ পেন হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। করেছো? থিটার মান বের করতে পারবে নাকি করে দেওয়া লাগবে? বের করতে পারছি। উভয় পক্ষ থেকে এস বাদ দিয়ে দাও। এস এর দরকার কি রাখার উভয় পক্ষে? বাদ ইয়েস দিছো? মিস। বাদ দিছো নাকি গুণ করে ফেলছো? মিস বাদ দিয়ে দিছে। গুড, গুড বয়। এটা কত আসছে? আমি তো কেলভিন দিয়ে করছি না, তো মিস 299 কেলভিন আসছে একবারে। ও আচ্ছা, থিটাই করো নাই, মানে থিটাই করো নাই, কেলভিনই করে ফেলছো না? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, একটা করলেই হবে, দুইটার যে কোনো একটা করলেই হবে, তোমাকে যেটাই তুমি ইজি ফিল করো, কমফোর্ট ফিল করো, তুমি সেটা করবে, শুধু শুধু পেঁচাইয়া লাভ নাই। হুম, এই ধাপ লেখা তো এখন শিখে গেছো, শিখে গেছো না? যখন যেটুকু দরকার লিখে নিলে তাহলে আর অঙ্ক ভুল হয় না, শিখে গেছো না? ইয়েস মিস। আচ্ছা যে কোনো একটা করলেই হবে, যেটা ভালো লাগে সেটা করবে। তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রা বের করতে পারবো, এগুলো কিন্তু 19 এর মিশ্রণের তাপমাত্রা আমরা বের করতে পারবো, তাই না? 299 আর 26, আর সেলসিয়াসে করলে মানে 26 আসে। আচ্ছা করা আমাদের শেষ। এখন আমাদের এন্ট্রপির মোট মিশ্রণের এন্ট্রপি, মিশ্রণের এন্ট্রপি কি, উষ্ণ পানির এন্ট্রপি কমবে, শীতল পানির এন্ট্রপি বাড়বে। শেষ পর্যন্ত এন্ট্রপি মানে কি, দুইটার যোগফল। উষ্ণ পানির এন্ট্রপির পরিবর্তন হবে বিয়োগ চিহ্ন দিয়ে, আর শীতল পানির এন্ট্রপির পরিবর্তন হবে প্লাস চিহ্ন দিয়ে। উষ্ণ পানির এন্ট্রপি পরিবর্তন মাইনাস আসবে, শীতল পানির এন্ট্রপি পরিবর্তনে প্লাস আসবে, শেষ পর্যন্ত দুইটাকে যোগ করলে ধনাত্মকই আসবে। তাহলে উষ্ণ পানির এন্ট্রপি পরিবর্তন বের করো। উষ্ণ পানির এন্ট্রপি পরিবর্তন, উষ্ণ পানির এন্ট্রপি পরিবর্তন বের করার জন্য আমাদের ধাপ কি, উষ্ণ পানি, উষ্ণ পানি 323, মানে 50 থেকে আমার হচ্ছে 50 থেকে 50 থেকে তখন কততে যাব? 50 থেকে মিশ্রণের তাপমাত্রায় যাবা, কেলভিনে না সেলসিয়াসে। যদি কেলভিনে লেখো তাহলে কেলভিন সবটা। 50 থেকে থিটা কত?
থিটা মানে Oh, 26। yes, miss. আচ্ছা তোমার এটাই লিখতে হবে এমন না, তুমি যদি লেখো 323 থেকে 200 কত 99, 99, 299, তাতেও কোনো দোষ নাই, আছে? no, miss. তুমি এই যে 50 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস মানে মিশ্রণের তাপমাত্রা, 50 থেকে মিশ্রণের তাপমাত্রায় যাবে, অথবা 323 থেকে 299 কেলভিনে যাবে, একই তো কথা, ঠিক কিনা? Yes, miss. তাহলে তুমি সেলসিয়াসে লেখা মানে সহজে লেখা যায় ছোট, এই জন্য লিখছি। আহ লিখে পরে আমাদের তো কেলভিনই লাগবে, এন্ট্রপির অঙ্ক করার জন্য আমাদের কি Miss কেলভিনই লাগবে। Kelvin লাগবে। তাহলে আমাদের উষ্ণভারের এন্ট্রপির পরিবর্তন ডেল এস ওয়ান সমান কি হবে? m1s লন T2 মানে কি? মিশ্রণের তাপমাত্রা। T2 মানে কি? মিশ্রণের তাপমাত্রা। ডিভাইডেড বাই T1, ক্লিয়ার? Yes, miss. T2 বাই T1, T2 মানে হলো মিশ্রণের তাপমাত্রা, এই জন্য টি লিখবো আমরা, অথবা সূত্র আগে লিখে পরে মান বসাইলেও হবে। না, টি2 তো আবার শীতল পানির তাপমাত্রা টি2 ধরছি, তাহলে এখানে আমি টি2 লিখতে পারবো না, মনে মনে থাকবে কিন্তু লিখবো না। শীতল পানির তাপমাত্রা আমি টি2 লিখে ফেলছি না তথ্যে, Yes, miss. তাহলে এখানে টি2 তো আর শীতল পানি না, সুতরাং এখানে আমি টি2 বাই টি1 লিখবোই না, মনে মনে রাখবো। টি2 মানে হলো মিশ্রণের তাপমাত্রা টি, হলো? Yes, miss. আর বোঝানো লাগবে? No, miss. তাহলে উষ্ণ পানির এন্ট্রপির পরিবর্তন কত আসে? ক্যালকুলেটরে করলে মাইনাসই আসবে, ক্যালকুলেটরে চাপলে দেখো, কারণ উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, একের চেয়ে ছোট সংখ্যার লন মানে মাইনাস, একের চেয়ে ছোট হইলে লন কি হবে? Minus. আর লন 1 কত? ক্যালকুলেটরে চেপে দেখো তো। Ln on 0. হ্যাঁ, তাহলে 1 এর চেয়ে ছোট সংখ্যার লন নিলে মাইনাস হয়, আর বড় সংখ্যা হইলে তো পজিটিভ হয়। তাহলে 299 ভাগ 323 মানে একের চেয়ে ছোট সংখ্যা, অবশ্যই মাইনাস আসবে, হলো? কোনো অসুবিধা আছে? No, miss. এইবার শীতল পানির জন্য একইভাবে নিজে নিজে পারবা। শীতল Yes, পানির miss. এন্ট্রপির পরিবর্তন, শীতল পানির এন্ট্রপির পরিবর্তন, শীতল পানির আদি তাপমাত্রা হইলো 10 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 283 কেলভিন, আর শেষ তাপমাত্রা হলো 299, বুঝছো? Yes, miss. শীতল পানির জন্য আদি তাপমাত্রা 283 কেলভিন, শেষ তাপমাত্রা মানে মিশ্রণের তাপমাত্রা 299 কেলভিন, ক্লিয়ার? Yes, miss. শীতল পানির এন্ট্রপির পরিবর্তন তুমি বের করো। তাহলে শীতল পানির আদি তাপমাত্রা হলো T2, আর শেষ তাপমাত্রা হলো মিশ্রণের তাপমাত্রা T, তাহলে আমরা লিখতে পারি লন T বাই T2। লন T2 বাই T2 লিখতে কোনো অসুবিধা আছে? No, miss. আমার মাথার মধ্যে থাকবে ms লন T2 বাই T1, ওটা হলো মেইন সূত্র, একদম ওইটা সূত্র, মূল সূত্র, কিন্তু আমি তো সবসময় সূত্রের চেহারা তো সব জায়গায় লিখতে পারবো না, মাথার মধ্যে রেখে সেইটা অনুসারে আমার তথ্য অনুসারে লিখতে হবে, হলো? Yes, miss. হয়েছে? রেজাল্ট কত? 692.958. আচ্ছা, ইচ্ছা করলে 93 লেখা যায়, এই তো, না লিখলেও কোনো দোষ নাই। এখন একটা আসছে -646 আর হলো 692 সামথিং বা 693, এই দুইটা টোটাল এন্ট্রপির পরিবর্তন মানে কি? দুইটার যোগফল। টোটাল এন্ট্রপির পরিবর্তন মানে কি? দুইটার যোগফল। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস সমান ডেল্টা S1 যোগ ডেল্টা S2, লেখো। ডেল্টা এস সমান ডেল্টা S1 যোগ ডেল্টা S2, লিখেছো? Yes, miss. এখন মান বসাও চিহ্ন সহ, চিহ্ন সহ মান বসাও। বসিয়েছি। কত আসে? 46.158. পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। অবশ্যই পজিটিভ আসবে। এন্ট্রপির এই যে সিস্টেমে এন্ট্রপির টোটাল পরিবর্তন তো নেগেটিভ হয় না, আমরা জানি, তাই না? Yes, miss. তাহলে নিট এন্ট্রপির পরিবর্তন আসে আমাদের কত? +46 এরকম নাকি? Yes, miss. তাহলে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, যেহেতু পজিটিভ চিহ্ন তার মানে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে,
তোমাকে পরীক্ষায় বলতে পারে ও আচ্ছা এটাই তো আসছে, মিশ্রণে এন্ট্রপি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, এটাই তোমার কাছে জানতে চাইছে। কত এন্ট্রপি পরিবর্তন হবে সেটা চায় না, তোমাকে চাইছে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। তার মানে আমাকে করেই দেখাইতে হবে যে কতটুকু মানে হ্রাস পাইলো না বৃদ্ধি পাইলো, সেটা করেই দেখাইতে হবে। হলো? ইয়েস মিস। তাহলে পজিটিভ, তার মানে গ্রেটার দ্যান 0, তার মানে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে। এই একলা বাংলা কথা লিখতে হবে, ব্যাখ্যা লিখতে হবে 4 মার্কের অঙ্কে সব সময়। হয়েছে? ইয়েস মিস। বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে? নো মিস। এন্ট্রপির ম্যাক্সিমাম অঙ্ক এখন পেরে যাবে না? মাইনাস তাপমাত্রার বরফ থাকলে কি হয়, তখন একটা ধাপ বেড়ে যায়। মাইনাস তাপমাত্রা থেকে 0 হয়, 0 থেকে 0 পানি হয়, 0 থেকে 100 তাপমাত্রার পানি হয়, তারপরে বাষ্প হয়। জাস্ট একটা ধাপ বেড়ে যায়। আচ্ছা, মাইনাস তাপমাত্রার অঙ্ক করাই দেব। তাহলে